সুনামগঞ্জ শহরের অদূরে সুনামগঞ্জ দিরাই রাস্তার পয়েন্ট থেকে এগুলেই নগর নামে একটি গ্রাম রয়েছে। পুরাতন একটি গ্রাম। সেই পুরনো গ্রাম এখনও বেশ জঙ্গল এবং গাছে পরিপূর্ণ। কথিত আছে, এলাকার মানুষের কাছে কথিত আছে যে এই গ্রামে এখনও পুরনো দিনের অনেক বড় বড় সাপ রয়েছে। এই অঞ্চলের মানুষ সেটা অনেকেই জানেন এবং আমরা যখন গিয়েছিলাম কিছুক্ষণ আগে যে ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, যিনি এই এলাকার মেম্বার, তাকে একটি সাপ অ্যাটাক করেছিল। সেই ভদ্রলোকের সাথে আমাদের দেখা এবং কিছুদিন আগে, কয়েক বছর আগে, একটা বাড়িতে থেকে অনেক সাপ তারা উদ্ধার করে এবং 15-20 বছর আগে এক মহিলাও এই নগর গ্রামে সাপের দংশনে মারা যায়। আমরা যাওয়ার পর এলাকার কিছু মানুষের সাথে আমরা এই এলাকার সাপ নিয়ে কথা বললাম। এই এলাকায় আসলে কী পরিমাণ সাপ রয়েছে জনশ্রুতি অনুযায়ী সেই ব্যাপারে কথা বললাম। তারা বললেন যে সাপ একসময় ছিল, তবে এখন কমে গেছে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই এলাকার মানুষের সাথে যে কথা বলেছি সেই কথাগুলো তাদের মুখ থেকে আপনাদের শোনাবার চেষ্টা করছি। চলুন শুনি। বাড়িতে যাওয়ার পর লাঠি লইছে মানে বাড়ি মারছি ফরি গেছে তারও বিকাশ লাঠি লইছে সাপ দুরান মাইদি তার ইতে মাইছে হে উল্টা বাজে খাই যায় উল্টা বাজে খাই যায় বাড়িতে তারা ইয়ে করে খাবো করলি তো খাবো করার পরে পরের দিন আমি আইছি আবার আমার এখানে আক্রমণ করেছে আরেকটা কালবারের এখানে। তো আপনারা আক্রমণ করলো কেন চিনছে আপনাদের? কিতা কইতাম প্রথম আক্রমণ করছে যে আক্কা দিলিছে বেড়ায় সাপে কাটলে কিন্তু সাপের দিগার বুঝছি এরপরে যখন তিল্লানি মারলাম আমার মায়ে আমার খাকিয়ে খুঁজে আসুন আহার করে ভাই এটা বাধা দিচ্ছেন তুই যাইস না কিছু অর্জুন আছে সেও রাস্তা দিয়ে আয় তো কথাটা ঠিক ইয়ে দিলাম আইলো দৌড়াইয়া তো সাপের জায়গাতে গেছে কি আমরা কিন্তু ইয়ে দেখি তো জঙ্গল দেখি তো আমরা অনেক সময় ওই লাইট ছাড়ে হাঁটি, লাইট ছাড়া হাঁটা তো ঠিক না, এটা হলো বড় বিষয়। আর অনেক সময় তোমরা দেখি গ্রামে গঞ্জে যে শহর থেকে আয় রাত্রে রাত্রে বাহির হয়, হ্যাঁ আনা লাইটে বাড়ায় অনেকটা কিন্তু ওই সব মারা যায় অবহেলার কারণে। তবে অনেক সাপ কমছে, আগের চেয়ে অনেক কমছে। আগে তো আমার মনে আছে আমি ক্লাস 5-এ পড়ি, 5-এ পড়ি 10টা মেয়ে দিন মাত্র আইতাছি, তখন কিন্তু নগাই সাপ ছিল, নগাই ছোট ছোট সাপ। এই আমি একটা সিঙ্গলা লইয়া দাঁড়াইছি বাড়ি তখন এসব ছোট কিন্তু বুঝি না সাপে খামার দিলে মানুষ মারা যায়, এসব অত বুঝি না। এর মধ্যে খেয়ে আইতেছে আমার পরে তো আমার বাধা দিল খামার দিলে মানুষ মারা যায়, সদাই মানুষ এমন সাপ আছে যেটি আপনারা চিনুন না। এই ক্ষেত্রে সাপ দেখে দাঁড়াই সাপ দাঁড়াই সাপে তো বিষ নাই, নির্বিষ দাঁড়াই সাপ। হ্যাঁ দাঁড়াই সাপ, এটার বিষ নাই। আলন সাপ খুব কম পাওয়া যায়, কালকে পাইছে একটা, পরদিন পাইছে রাস্তা দিয়ে সংখ্যা নিয়ে আছে কম ভালো দেখছি না। তারপরে দেখে 3-4 দিন আগে দিনের মধ্যে বুঝছো নি 10টার দিকে রাস্তা দিয়ে আমার বাচ্চারা রয়েছে, এটাও দেখছে না কেন দেখি সাপ আর কি জাতি জাতি সাপ শুক্র সাপ বাচ্চা দিচ্ছিলাম আজ এমনি ও খেয়াল করছি না সামনে আর কি সাপেরও কিন্তু পয়ের মাটি তোলা তারপরে যেটা কি শীতকালে তো আমি আমার বিল্ডিং এর মানুষ থাকে না আমার আরেকবার আমি একটা বিপদে পড়ছিলাম, আমার সব কলেজ জীবন এই বিল্ডিং কলেজ ভেরাই কলেজ 91 মানে
91-এ, তখন কিন্তু আমার ফুকুর বাড়িতে আমি থাকতাম। ও এই সময় মধ্যে একটা দেড়টা বাজে, ওই যে বাবা ওই যে বাংলা ঢেরগাঁও এদিকে রাস্তা যেতে আসি, হ্যাঁ মাঝে মধ্যে করাইতাম এটা। যখন আমি আগাইছি তখন বোঝা যায় বাসুরের মতো সে ডাকতেছে, তখন আমাদের কি কিছু হয়েছে বাসুরের মতো ডাকতেছে, সারা স্কুলে সবটা মায় ব্যাগে আদর্শ আওয়াজ দেখেনি অনেক বড় কাজ। তখন আমি বুঝছি জানি যখন আমি ডাকলাম মানুষের বাইক বলা যদি তাহলে তুমি সাপের আগে যে জায়গায় তো অবস্থা খারাপ আছে। ওই জায়গাতে একটা যাই হোক আপনার কাছে পরিচিত থাকে